জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব। হরি ভক্তির শ্রীমদ্ ভাগবত পাঠে আপনাদের স্বাগত। আমরা প্রত্যেক দিন শ্রীমদ্ ভাগবত পাঠ করছি। আপনাদের সহযোগিতা, সমর্থন এবং আশীর্বাদে আমরা আজকে শ্রীমদ্ ভাগবত পাঠের 10ম দিনে উপনীত হয়েছি। এটি একটি সংক্ষিপ্ত আখ্যান ভাগ, যেটি সংক্ষেপিত করেছেন শ্রী গুণদাচরণ সেন। আমরা সেই গ্রন্থ থেকেই পাঠ করছি। আমরা এখনো পর্যন্ত যেটুকু পাঠ করেছি আপনারা শুনেছেন নিশ্চয়ই, কিন্তু যারা এখনো শোনেননি, আজকে প্রথম দিন এসেছেন, তাদের জন্য বলি, আমরা একটি প্লেলিস্ট তৈরি করেছি শ্রীমদ্ ভাগবত কথা। সেখান থেকে আপনারা আমাদের পূর্ববর্তী পাঠগুলি অবশ্যই শুনে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে আমাদের যে ডেসক্রিপশন বক্স আছে, সেখানে সেই শ্রী ভাগবত কথার যে প্লেলিস্টের লিংক, সেটি দিয়ে দিচ্ছি। সেখান থেকে আপনারা শুনুন, আশা করি ভালো লাগবে। শ্রীমদ্ ভাগবতে ভক্তি যোগের কথা বলা হয়। আমরা এই শ্রীমদ্ ভাগবতটি পাচ্ছি কখন? যখন মহাভারত শেষ হয়ে গিয়েছে। মহাভারতে আমরা পেয়েছি গীতায়, যেখানে কর্মযোগের কথা বলা হয়েছে, আর তারও আগে আমরা পেয়েছি বৈদিক যুগ, যেখানে উপনিষদ, আরণ্যক, ব্রাহ্মণ, সংহিতা এইগুলি পাচ্ছি। সেখানে বলা হয়েছিল জ্ঞান যোগের কথা। জ্ঞান যোগ, কর্মযোগ, এটি পেরিয়ে আমরা ভক্তি যোগে এসে পৌঁছে গেলাম, যেখানে বলা হচ্ছে কি করে ভক্তির মধ্যে দিয়ে শ্রী ভগবানকে লাভ করা যায়, তার চরণে আশ্রয় নেওয়া যায়, এবং শ্রীহরির বিভিন্ন ক্রিয়াকর্ম, সেটি আমরা এই শ্রীমদ্ ভাগবতে পাচ্ছি। আমরা গতকালের পর্বে দেখছিলাম পরীক্ষিতকে ব্যাসপুত্র শুকদেব বলছিলেন ভগবান কে, ভগবানের যে 10টি অবতার রয়েছে, সেই অবতার কেন অবতীর্ণ হয়েছিলেন, এবং যেটি স্বয়ং ব্রহ্মা নারদকে বলছিলেন। ব্রহ্মা কেন সৃষ্টি করলেন, কিভাবে ভগবান শ্রীহরি ব্রহ্মাকে দিয়ে তার এই সকল সৃষ্টি কার্য তৈরি করলেন, তা পরিচালনা করলেন, সে কথা আমরা জানতে পারছিলাম। এবং এই যে ব্যাসপুত্র শুকদেব যখন পরীক্ষিতকে এই সকল কথাগুলি বললেন যে যাহারা সব শুভ্র সরল চিত্তে সমগ্র আত্মা দ্বারা তাহার পদে আশ্রয় নেন শ্রী ভগবানের কৃপায়, তাহারা এই দুস্তর মায়া হইতে উত্তীর্ণ হন। কুকুর, শৃগাল ভক্ষ এই দেহ তাহাদের আমি আমার রূপ অভিমান তিরোহিত হয়। তা এই যে কথাটি শুকদেব যখন বললেন রাজা পরীক্ষিতকে, তখন পরীক্ষিত কি বললেন বা আর কি জানতে চাইলেন, এই জায়গায় এসে আমরা থেমে গিয়েছিলাম। এটি একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে। আজকে আমরা 8ম থেকে 10ম অধ্যায় পর্যন্ত পাঠ করব, যেখানে ব্রহ্মা শ্রী বিষ্ণুর চতুশ্লোকা বলছেন। এই যে চতুশ্লোকা, তা আসলে কি, তার মধ্যে দিয়ে কি বলা হয়েছে, সেইটি আমরা জানব, যেখানে ব্রহ্মা নারদকে বলছেন। তা পরীক্ষিত তখন বললেন, ব্রহ্মা কর্তৃক নিয়োজিত হইয়া শ্রী নারদ যে ব্যক্তির নিকট যেভাবে হরিকথা কীর্তন করিয়াছিলেন, আমি সকলই শুনিতে ইচ্ছা করি। নারদ কাকে এই হরিকথা কীর্তন করেছিলেন? নারদ কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসকে এই হরিকথা কীর্তন করেছিলেন। তিনি আবার তার পুত্র শুকদেবকে শ্রীহরির কাহিনী বর্ণনা করেন, যেটি রাজা পরীক্ষিতকে বলছেন ব্যাসপুত্র শুকদেব। রাজা পরীক্ষিত, এর আগেই আমরা বলেছি যে রাজা পরীক্ষিত আজকে তিনি জানতে পেরেছেন আর মাত্র 7 দিন তার আয়ু রয়েছে। এই 7 দিন আয়ুতে, অর্থাৎ মৃত্যুকালে কি করা উচিত, কিভাবে শ্রীহরির চরণকে
স্মরণ করা উচিত, সেটি জানতে তিনি শুকদেবের কাছে শরণাপন্ন হয়েছেন, বা শুকদেব এসেছিলেন, তিনি যেখানে আসন পেতেছেন সেখানেই তিনি জানাচ্ছেন। তিনি বলছেন, হে মহাভাগ, লোকমঙ্গল হরির অদ্ভুত গুণকথা আপনি বলুন, যেন আমি সেই অখিলের আত্মা শ্রীকৃষ্ণে মন নিবিষ্ট করিয়া অনাসক্ত মনে কলেবর ত্যাগ করিতে পারি। এই যখন বললেন, তখন তিনি বললেন এরপরেও যে আমাকে সেই সকল বৃত্তান্ত বলুন যে শরীরের উৎপত্তি আমার নিজের ইচ্ছায় কি অন্য কোনো কারণে হয়েছে। অবয়ব ধারণ যখন করা হয়ে যায়, তারপরে লৌকিক পুরুষ এবং ভগবানের শ্রীহরির কি বিভেদ থাকে। তিনি নিজ মায়া পরিত্যাগ করে কিভাবে আছেন। কল্পের এবং আয়ুর পরিমাণ, কালের অনুমান ও গতি, কর্মপ্রাপ্য স্থান সমূহের সংখ্যা, দেবভাব লাভের উপায়, যেখানে যে জীব আছে তাদের উৎপত্তি, ব্রহ্মাণ্ডের বাহ্য এবং অন্তর্ভাগের পরিমাণ, মহৎ লক্ষ্যসমূহের চরিত্র, বর্ণাশ্রম নির্ধারণ, যুগের সংখ্যা, পরিমাণ ও ধর্ম, অবতার রূপে শ্রী ভগবানের আশ্চর্যতম আচরণ, সাধারণের ব্যবহার ও রাজধর্ম, আপদ ধর্ম, প্রকৃতি পুরুষের তত্ত্ব, অচিরবাদী গতি, ধর্মশাস্ত্র ও পুরাণের গতি, উৎপত্তি, স্থিতি, প্রলয়ের বিভিন্ন প্রকার, ইষ্টপূর্তি, অগ্নিহোত্র ও ত্রিবর্গ বিধি, প্রলয়াবসানের সৃষ্টি, আত্মার বন্ধন, মুক্তি ও স্বরূপে স্থিতি, প্রলয়কালে মায়ার সহিত শ্রী ভগবানের ক্রীড়া, প্রলয়ে তাহার সাক্ষী স্বরূপ অবস্থান। এই যে এতগুলি বিষয় আমি বললাম, রাজা পরীক্ষিত এই এতগুলি বিষয় জানতে চাইলেন ব্যাসনন্দন শুকদেবের কাছে। তিনি বললেন যে, ব্রহ্মণ, অনশনের জন্য আমার চিত্ত ব্যাকুল হইতেছে না। অর্থাৎ এই যে তিনি না খেয়ে রয়েছেন, তিনি খাদ্য ত্যাগ করেছেন, আহার ত্যাগ করে তিনি আসন উপবিষ্ট হয়ে হরি কথা শুনছেন। আর সেই শুনতে গিয়ে তিনি বলছেন, এই যে আমি না খেয়ে রয়েছি, এর জন্য কিন্তু আমার কোনো রূপ কষ্ট হচ্ছে না। আমি অমৃতের ন্যায় আপনার শ্রীমুখ নিঃসৃত কাব্যসুধা সমস্ত পান করছি। এই অমৃতের ন্যায় তিনি যে কাব্যসুধা পাঠ করছেন, এটি কি কাব্য? এটি হচ্ছে শ্রীহরির গুণগান গাথা যে কাব্যে রচনা করা হয়েছে, শ্রীমৎ ভাগবতের কথা তিনি পান করছেন। আর সেই জন্যই অনশনর যে তাকে কাবু করতে পারছে না। এই কথা যখন বললেন তিনি শুকদেবকে, তখন শুকদেব খুব খুশি হলেন এবং খুশি হয়ে বললেন যে, সৃষ্টিকালে শ্রী ভগবান ব্রহ্মার নিকট যে ভাগবত পুরাণ বলিয়াছিলেন, আমি এক্ষণে তোমাকে তাহাই বলিব। আত্মার দেহ সম্বন্ধ শ্রীহরির মায়া জনিত। এক বহুরূপী মায়া বলেই মানুষ গুণাসক্ত হইয়া আমি আমার এই রূপ মনে করে। কাল ও মায়া অতিক্রম করিয়া জীবাত্মা যখন স্বমহিমাতে ক্রীড়া করিবে, তখনই সে স্বরূপস্থ। খুব সুন্দর কথা এবং খুব সোজা সোজা কথা। দেখুন যে বলছেন যে আমরা এই যে আমি আমার এই রকম মনে করে থাকি, কেন কেন এই আমিতে অহম বোধে আবদ্ধ হয়ে থাকি। আবদ্ধ হয়ে থেকে একটা কারণই, সেটি হচ্ছে বহুরূপী মায়া। এই মায়া হচ্ছে, ঠিক এর আগের দিনে আমি বলছিলাম যে অনেকটা পর্দার মতন, তার সঙ্গে আমার মাঝে একটি পর্দা টাঙানো আছে, সেটি হচ্ছে মায়া। আমরা যদি এই মায়া, এই পর্দাটা সরিয়ে ফেলতে পারি, তাহলেই কিন্তু আমরা শ্রীহরির গুণ সেইটি সম্পূর্ণ অনুধাবন করতে পারবো। আর সেই জন্যই তিনি বলছেন যে
কাল এবং মায়া অতিক্রম করিয়া জীবাত্মা যখন স্বমহিমাতে ক্রীড়া করে, তখনই সে স্বরূপস্থ, অর্থাৎ তখনই কিন্তু সে নিজেকে জানতে পারে, তখনই এই বোধে উপনীত হন যে অহম ব্রহ্মাস্মি, অর্থাৎ আমি ব্রহ্ম, যা বলা হয়েছে আমাদের উপনিষদীয় দর্শনে। বলছেন তিনি, সৃষ্টিকামে ব্রহ্মা যখন প্রপঞ্চ নির্মাণ বিধি স্থির করিতে পারিলেন না, তখন জলমধ্যে হইতে তপ এই বাক্যটি ধ্বনিত হইয়া উঠিল। তাহা শুনিয়া তিনি সমাধি যোগে সহর্ষ সর্বব্যাপী তপস্যায় পবিত্র হইলেন। শ্রীহরি ব্রহ্মা যখন এই তপস্যায় পবিত্র হলেন, যখন কোনো কিছুই তিনি স্থির করতে পারছেন না, তখন এই তপধ্বনিটি জল থেকে উঠে আসলো, আর তখনই ব্রহ্মা সমাধিস্থ হলেন, এবং শ্রীহরি সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মাকে তার স্বধাম দর্শন করালেন। কাল, গুণ বা মায়া কিছুরই সেখানে স্থান নেই। এই শ্রীহরির যে স্বধাম, সেখানে সময় নেই, গুণ নেই, মায়া নেই, কিছুরই সেখানে স্থান নেই। সুকুমার তেজস্বী পীত বসন মরকত বর্ণ মাল্যকুণ্ডলীধারী চতুর্ভুজ পার্শ্বদগণে তিনি পরিবৃত, আর লক্ষ্মী দেবী তার গুণগানে নিরত। অপরূপ রূপ ধারণ করিয়া তিনি আপনার স্বরূপে নিয়ত ক্রীড়া করিতেছেন। বৈকুণ্ঠের কি আশ্চর্য, কি সরল বর্ণনা সুখদেব দিচ্ছেন পরীক্ষিতকে। তিনি বলছেন, শ্রীহরি আপনার শ্রীহস্ত দ্বারা ব্রহ্মার হস্তে স্পর্শ করিয়া বলিলেন, আমি তোমার তপস্যা প্রীত হইয়াছি। হে অনক, তপস্যা আমার সাক্ষাৎ হৃদয়, আমি তপস্যার আত্মা। তপস্যা দ্বারাই আমি এই বিশ্বের সৃষ্টি, পালন ও সংহার করি। দুশ্চর তপস্যা আমার বীর্য স্বরূপ। তাহলে তপস্যার কি গুণ দেখুন, একমাত্র তপস্যাই পারে ভগবানের হৃদয় স্পর্শ করতে। তুমি অভিলাষিত বর প্রার্থনা করো। এরপরে ব্রহ্মাকে তিনি বর প্রার্থনা করতে বললেন। আর ব্রহ্মা তখন কি বললেন? ব্রহ্মা তখন বললেন, আপনি অমোঘ সংকল্প হইয়া সৃষ্টি স্থিতি প্রলয়াদি রূপ যে লীলা করিয়া থাকেন, তদ বিষয় মেধা আমাতে নিহিত করুন। আমি যেন স্বাতন্ত্র বুদ্ধি প্রণোদিত হইয়া অহংকারে বদ্ধ না হই। আর তখনই শ্রী ভগবান ব্রহ্মাকে এই চতুশ্লোকী ভাগবত উপদেশ দিলেন। কি বললেন তিনি? এই চতুশ্লোকী ভাগবত যেটিকে আমরা বলি, সেখানে তিনি কি বললেন? অগ্রে একমাত্র আমিই ছিলাম, সৎ এবং অসৎ বলে তখন কিছুই ছিল না। এক্ষণে এই বিশ্বরূপে আমিই আছি। ইহার পর যাহা অবশিষ্ট থাকিবে তাহাও আমি, অর্থাৎ সৃষ্টির পূর্বে যা কিছু ছিল, সৃষ্টিতে যা কিছু ছিল, বর্তমানে যা কিছু আছে, এবং প্রলয়ের পর যা কিছু থাকবে, তা হচ্ছে শ্রীহরির সত্তা। দ্বিতীয় সত্তা কখনোই ছিল না, নেইও এবং থাকবেও না। এ কথাই শ্রীহরি বললেন চতুশ্লোকে। আর কি বললেন সেখানে? তিনি বলছেন, আত্মবস্তুর যে প্রীতি হয় না এবং অবন্তর যে প্রতীতি হয়, তাহা আমারই মায়া জনিত জানিবেন। এই প্রতীতির কোনো সত্তা নাই, তাহা আভাস। অর্থাৎ এই যে আমরা যা দেখছি তা আসলে আভাস, আমাদের একটা মনে হয় মাত্র। এর অন্ধকার সত্য দৃষ্টিকে কি করে রাখে? আবৃত করে রাখে, ঢেকে রাখে। তিনি বলছেন, ভূত মাত্রেরই আদিকরণ যেমন সেই ভূতের অন্তরে বাহিরে অনুপ্রবিষ্ট হয়, দৃশ্যতাবশত
অপ্রবিষ্ট বলিয়া মনে হয়, আমিও তেমনি সকল ভূতের অন্তরে আছি, কিন্তু মনে হয় যেন নাই। এটাই হচ্ছে আমাদের ভগবানের মায়া, এটাই হচ্ছে ভগবানের লীলা খেলা। তিনি আছেন, সবকিছুর মধ্যেই তিনি আছেন, কিন্তু অদৃশ্যতা বশত মনে হয় যেন তিনি নেই। এবং তত্ত্ব জিজ্ঞাসু যারা বিভিন্ন তত্ত্ব কথা যারা জানতে চান, তাদেরকে এটাই বুঝতে হবে। তিনি বলছেন অন্বয় ও ব্যতিরেক, অর্থাৎ হ্যাঁ এবং না, এই যে দুই চিন্তাধারার অবলম্বনেই শ্রীহরি লভ্য। অর্থাৎ তিনি বলছেন আমি এই বস্তু, অর্থাৎ হ্যাঁ, অন্য বা যা কিছু সবই হচ্ছে অবস্তু, অর্থাৎ না। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতেও ঠিক একই কথা শুনতে পাই। ভগবান শ্রী রামকৃষ্ণ সেই কথাই বলছেন। আবার আমরা যখন শ্রী চৈতন্য ভাগবত পাঠ করি, সেখানেও কিন্তু আমরা এই বিষয়টি জানতে পাই। সেখানেও চৈতন্যদেব এই কথাই বলছেন। এদেরকে তো আমরা ভগবানের অবতার বলেই জানি। যুগে যুগে অবতার কিন্তু এই কথাটাই আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন যে আমি বস্তু, অর্থাৎ হ্যাঁ, অন্য যা কিছু তা হচ্ছে অবস্তু, অর্থাৎ না। তখনই বলছেন, হে ব্রহ্মণ, তুমি পরম সমাধি যোগে এই মতের অনুষ্ঠান করো, তাহলে তুমি কখনোই মোহ বা আত্মাভিমানগ্রস্ত হইবে না। সুখদেব তখন বললেন, রাজন, পরমেষ্ঠী ব্রহ্মাকে এই উপদেশ দিয়া অজ বিষ্ণু দেখিতে দেখিতে স্বীয় রূপ অন্তর্হিত করিলেন। অর্থাৎ এই উপদেশ দিয়ে তিনি তার যে রূপটি ধারণ করেছিলেন সেইখান থেকে তিনি অদৃশ্য হলেন, এবং ব্রহ্মাও নিয়ম অবলম্বনে তপস্যা দ্বারা সৃষ্টির কার্য সম্পূর্ণ করতে পবিত্র হলেন। তার প্রিয়তম পুত্র নারদ হচ্ছে ব্রহ্মার মানস পুত্র ছিল। আমরা আমাদের পূর্ববর্তী পাঠে, সম্ভবত প্রথম বা দ্বিতীয় পাঠে, আমরা নারদের প্রথম পাঠেই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পাঠে আমরা বলেছি নারদ কিভাবে সৃষ্টি হয়েছিল এবং নারদের পূর্বজন্ম কেমন ছিল, সেটি আমরা আমাদের চতুর্থ পাঠে বলেছি। তার এই প্রিয়তম, ফলে আজকে আর এটির ব্যাখ্যায় গেলাম না। তার প্রিয়তম পুত্র নারদ দম, বিনয় ও শীলতা সহ তার সেবা করতে শুরু করলেন। অর্থাৎ শ্রী বিষ্ণু সেবা নারদ শুরু করে দিলেন। এই শ্রী বিষ্ণুর সেবা নারদ করলেন, সেটি কেন করলেন এটির ব্যাখ্যা আমি পূর্বে করেছি। ব্রহ্মাই তাকে বলেছিলেন যে তুমি ভগবান শ্রীহরির গুণগান করো। ব্রহ্মা তাতে প্রীত হয়ে নারদের নিকট এই ভগবদ্গীত 4টি শ্লোক ব্যাখ্যা করেন। পরে নারদ সরস্বতী তীরে ধ্যানস্থ বেদব্যাসকে এই ভাগবত উপদেশ দেন, এবং সুখদেব বলছেন যে তুমি অন্যান্য যে প্রশ্ন করিয়াছ, আমি এই ভাগবত পুরাণের ব্যাখ্যা দ্বারাই তাহার উত্তর দিতেছি। অর্থাৎ আমরা তো অসংখ্য প্রশ্ন পেলাম, সেগুলো কি ভগবান তার উত্তরে কি বলেছেন, সুখদেব এই ভাগবত পুরাণ অনুসারেই তার উত্তর দেবেন। আমরা আগামী দিনে সেগুলি দেখব। তিনি বলছেন, ভাগবত বলছেন বা সুখদেব বলছেন, এই যে ভগবান, এই ভগবানের 2টি রূপ, স্থূল এবং সূক্ষ্ম। তিনি প্রাকৃত গুণ সংস্পর্শ শূন্য এবং সর্ব ব্যাপার বিবর্জিত হলেও ব্রহ্মারূপে সমকর্মক হয়ে মায়াকে অবলম্বন করে নাম, রূপ ও ক্রিয়ার সৃষ্টি করেন। সেই প্রজাপতি সেই প্রজাপতি এই বিশ্ব চরাচরের দৃষ্টাদৃষ্ট সমস্ত সৃষ্টি করেছেন। এই যে সৃষ্টি স্থাবর জঙ্গম ভেদে দ্বিবিধ। কি সেটি হচ্ছে জলচর, ভূচর ও খেচর।
জলচর ও ভূচর। হ্যাঁ, এই যে স্থাবর যত জিনিস আছে, জঙ্গম আছে, এটি দ্বিবিধ, জলচর এবং ভূচর, এবং খেচর ভেদে দ্বিবিধ, ত্রিবিধ, জরায়ুজ, অন্ডজ, স্বেদজ, এবং উদ্ভিদ ভেদে চতুর্বিধ। এই সকলই আবার উত্তম, মাধ্যম, অধম, এই ভেদে তিনটি শ্রেণী রয়েছে। এবং এই যে তিনটি শ্রেণী আমরা পেলাম, এটি পুণ্য, অপুণ্য এবং মিশ্রিত পাপ পুণ্যের ফল। অর্থাৎ আমরা যত সৃষ্টি পাচ্ছি, সব সৃষ্টি কিন্তু পুণ্য, অপুণ্য বা পাপ এবং মিশ্রিত পাপ পুণ্যের ফল। সত্যতম রজভেদে এই গুণ হচ্ছে তিনটি, এবং এই যে সৃষ্টি, এর গতি কিন্তু বিভিন্ন, এবং এরাও পরস্পর মিশ্রিত। শ্রী ভগবান ধর্মরূপে এই বিশ্বের স্থাপন এবং পোষণ করছেন। আবার তিনি রুদ্ররূপে বায়ু যেমন মেঘকে তেমনি বিশ্বকে সংহার করেন। এত পর্যন্ত যখন বললেন সুখদেব, ভগবানের বিভিন্ন গুণ বর্ণনা করলেন, তার সৃষ্টি তত্ত্ব ব্যাখ্যা করলেন, তখন সৌনক আপনারা জানেন, এই সুতোকে জিজ্ঞাসা করলেন। এই সুতো হচ্ছে যখন পরীক্ষিতের কাছে বসে সুখদেব এই সকল তত্ত্ব কথা বলছিলেন, তখন সুত শুনেছিলেন, আর সুত পরের অনুসরণে সৌনকাদি ঋষিদের কাছে বলছেন। এবার সৌনক তখন এই সুতের কাছে জানতে চাইলেন যে ভগবদোত্তম বিদুর, আমরা এর আগে বিদুরের কথা বলেছি, বিদুর বন্ধুগণকে ত্যাগ করে পৃথিবীর সমস্ত তীর্থ পর্যটন করেছিলেন এবং মহামুনি মৈত্রেয়ের সঙ্গে আধ্যাত্ম জ্ঞান বিষয়ে চর্চা করেছিলেন। অর্থাৎ মৈত্রেয়ের সঙ্গে বিদুরের একটি কথোপকথন হয়েছিল। এবার এই সৌনক সেই সুতের কাছে সেই সকল কথা জানতে চাইলেন, যে সেখানে তাদের মধ্যে কি কথোপকথন হয়েছিল। অধ্যাত্ম জ্ঞানের চর্চা তা একটি অন্য মার্গের কথা বলে। সৌনক তাই জন্য সুতের কাছে সেই বিষয়টা জানতে চাইলেন। বিদুরের বন্ধুত্যাগ এবং তারপর তার আচরণ এবং তার প্রত্যাগমনের কথাও জানতে চাইলেন সৌনক সুকের কাছে। সুত তখন বললেন, এই বিষয়ে রাজা পরীক্ষিতের জিজ্ঞাসায় শ্রী সুখদেব যে উত্তর দিয়াছিলেন, আমি এখন আপনাদিগকে তাহাই বলিতেছি, শুনুন। এখান থেকেই তৃতীয় স্কন্ধ শুরু হয়, যেখানে শুরুই হচ্ছে বিদুর এবং মৈত্রের কথোপকথনের মধ্যে দিয়ে, যেখানে বিদুর, ধৃতরাষ্ট্র এবং উদ্ভবের কথা বলা হচ্ছে। উদ্ভব খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র শ্রীমদ্ ভগবতে। হ্যাঁ, তার কথা বলা হচ্ছে। এটি হচ্ছে তৃতীয় স্কন্ধ। কি বললেন, কি কথা হলো, সেটি আমরা আগামীকাল জানবো। যেহেতু নতুন একটি স্কন্ধ শুরু হবে, আগামীকাল আমরা তৃতীয় স্কন্ধের প্রথম থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত পাঠ করব। আমাদের আজকের যে পাঠ, সেটি আজ এই পর্যন্তই। কেমন লাগছে আমাদের পাঠ অবশ্যই জানাবেন। আর প্রত্যেক দিন আপনারা শুনুন। শ্রীহরিরই তো কথা, একটু সময় করে শুনুন, ভালো লাগবে মনে হয়। আর যদি সত্যি ভালো লেগে থাকে, যদি মনে হয় শ্রীহরির কথা আরো অনেককেই শোনানো উচিত, তাহলে বন্ধুদের কাছে আপনারা একটু এর যে লিঙ্ক, সেটি একটু পাঠিয়ে দিন, তারাও শুনুক। আশা করি তাদেরও ভালো লাগবে। আমাদের আজকের এই পাঠ এই পর্যন্তই। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী হরি।